দেখুন, বাংলাদেশের রাজনীতি একটা জটিল পরিস্থিতির দিকে আগাচ্ছে। বর্তমান প্রজন্ম শুধু নির্বাচনই চায় না, বর্তমান প্রজন্ম চায় নতুন বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠুক। আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে যে কি হবে, কি সিদ্ধান্ত হতে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান প্রজন্ম যে নির্বাচন চায়, সেই নির্বাচনের সঙ্গে তাদের মানসিকতার সঙ্গে যদি বিএনপির মানসিকতা না মেলে, বিএনপি যদি মনে করে বাংলাদেশে আগের রাজনৈতিক ময়দান রয়েছে, সেই পুরনো রাজনীতির খাদ্য যদি আবারও জাতিকে খাওয়াতে তারা চায়, তাহলে কিন্তু তারা ভুল করবে। বাংলাদেশ এখন সে আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ সম্পূর্ণ নতুন বাংলাদেশ। সুতরাং প্রত্যেক রাজনৈতিক দলের উচিত নতুন রাজনীতিকে স্বাগত জানানো। নতুন আগামীকে যারাই স্বাগত জানাবে, তারাই রাজনীতিতে সফলতা অর্জন করবে, এটাই স্বাভাবিক। বিগত 17 বছরে যেসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা কিন্তু নতুন বাংলাদেশের পক্ষের ভোটার। সুতরাং যারা পুরনো পন্থা আবারও ফিরিয়ে নিয়ে আসতে চায়, তাদের জন্য কিন্তু কোনো সুখবর নেই, শুধুই তাদের জন্য দুঃসংবাদ আছে। আজকের বাংলাদেশের যে নতুন ব্যবস্থা তৈরি হয়েছে 2024 সালের জুলাই আন্দোলনের ফলে, জুলাই অভ্যুত্থানের ফলে যে নতুন ব্যবস্থা আমরা তৈরি করতে পেরেছি, এই ব্যবস্থার একটা ফলাফল যদি রাজনীতিতে না আসে, তাহলে সেই আন্দোলন, সেই অভ্যুত্থান টোটালি ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং যারা জুলাই অভ্যুত্থানকে পিছনে ফেলে আগের পুরনো রাজনীতিকে সক্রিয় করতে চায়, তাদের ক্ষেত্রে নতুন বাংলাদেশ চালানো অনেক কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে হানাহানি শুরু হয়েছে, ইতিমধ্যে শতাধিক রাজনৈতিক খুনোখুনি হয়ে গেছে, চাঁদাবাজি চলছে, মানুষের উপর মানুষের অধিকারহীনতাকে প্রাধান্য দিতে গিয়ে অনেক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই যে পুরনো ধারার রাজনৈতিক অবস্থা, এটাকে যদি বিএনপি না বদলায়, তাহলে আগামীর বাংলাদেশ পরিচালনায় তাদের জন্য মারাত্মক সমস্যা হবে এবং তারা মেজরিটি জনগণের সমর্থন পাবে না। এটাই কিন্তু চূড়ান্ত কথা।